হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 11.2 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আগের ভিডিওতে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা 8 এর অঙ্কগুলোকে সমাধান করব, যে 8 এর এবং 8 এর পরের অঙ্কগুলোকে সমাধান করব। তো চলো শুরু করি। প্রথমে 8 এর 1 নম্বর অঙ্কটা। 8 নম্বর এর কি বলছে? 8 এর বলছে যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। মানে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে হচ্ছে ভাগ পদ্ধতিতে এর বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা 1 নম্বরটা করে নিই। তাহলে প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটি। তাহলে কি বলছে? 2.56, এটা আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করবো। কিভাবে করবো? এই যে দেখো কিভাবে করতে হয়। পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নিতে হয়। এই যে 2টা একা পড়ে গেল, তাহলে 2টাকে আমি কি করবো? একবার দেবো। একবার দিয়ে এককে 1, কারণ যদি 2 বার দিই তাহলে 2 2 4 বেশি হয়ে যায়। তাহলে আমি একবার দিয়ে এককে 1 লিখবো। 1 আছে 2 করতে 1, আর দশমিকটা আছে, দশমিকটা তো এখানে ঝামেলা করবে। এই দশমিকটাকে আমি এই দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। দশমিক এখানে দিয়ে দিলাম। তাহলে এবারে যে এদের দুই বন্ধুকে আমি নিয়ে আসলাম 56, তারপর এখানে হয়ে গেল। তাহলে এবার দেখো 1 এর ডাবল 2। এবার আমি এখানে এমন একটা সংখ্যা বাদ দেবো যাতে হচ্ছে এটা মিলে যায়। তাহলে দেখো এখানে 6 আছে, তাহলে বলো তো কিভাবে মিলবে? তোমরা জানো 6 6 কত হয়? 36। আর কত হয়? 7 7 8 8 8 64, তার 4 4 16, তাহলে হচ্ছে 4 4 16। তার মানে হয় 4 দিয়ে মিলবে, না হলে কি দিয়ে মিলবে? না হলে 6 দিয়ে মিলবে। তাহলে প্রথমে 2 আছে, তাই 2 কে আমরা প্রথমে কি দিয়ে করবো? প্রথমে ধরো আমি 6 দিয়ে করি, ঠিক আছে। 6 দিয়ে করি। তাহলে 6 6 36 6, হাতে থাকলো 3, 6 2 12, 12 3 15। তাহলে দেখো 156 একবারই মিলে গেছে, ঠিক আছে। ফ্যান্টাস্টিক। তো 6 বাদ দাও, এখানে 6 বাদ দাও, তাহলে কত হয়ে গেল? 156, একবারই মিলে গেল। তাহলে বর্গমূল কত পেলাম? 1.6। তাহলে লিখে ফেলো। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত? 1.6। এরপর রয়েছে 2 নম্বর। এরপর 2 নম্বরটা কি বলছে? দেখো 2 নম্বরটা বলছে 4.84, এটার বর্গমূল করতে বলছে। তাহলে এটার বর্গমূল করি। তাহলে 4.84, তাহলে এটাকে কি করে করবো? দেখো পিছন দিক থেকে দুটো করে সংখ্যা আমরা নেবো। তাহলে এবার 4 4 তো একা হয়ে গেছে, 4 এর পাশে আর কেউই নেই। তাহলে এবার দেখো একবার দিলে এককে 1 হয়, 2 বার দিলে 2 2 4 হয়, 3 বার দিলে 3 3 9 বেশি হয়ে যায়। 2 বার দিলে 2 2 4 মিলে গেছে। তাহলে এবার দেখো এটা তো মিলে গেছে, তাহলে এটা শূন্য হয়ে গেল। এবার আমি শূন্য লিখতেও পারি, নাও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমি লিখবো না। তো এবার হচ্ছে এটাকে নিয়ে যাবো। তো এটাকে নিয়ে আসলে কি হবে? এখানে তো দশমিক আছে, তো দশমিক থেকে কি করবো? দশমিক থেকে এইদিকে নিয়ে যাবো। এখানে নিয়ে গেলাম। এবার এই যে এদের দুই বন্ধুকে নিয়ে আসলাম, কত হলো? 84। এবার দেখো 2 এর ডাবল কত? 2 এর ডাবল 4। তাহলে এবার বলো এখানে আমি এমন কোন সংখ্যা বসাবো যাতে এটা মিলে যায়। দেখো এখানে কত আছে? 4 আছে। তাহলে বড় তো 2 দুগুণ কত হয়? 2 দুগুণ 4, মিলে যায়, তাই না? 4 মিলে যায়। তাহলে এখানে আমি 2 দিয়ে করবো। তাহলে 4 2, আর 2 দিয়ে গুণ করবো। মানে এখানে যদি 2 বসাই তাহলে কত হলো? 42 হলো। আর 42 কে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে গুণ, মানে 2 দিলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? এটা তোমরা জানো। যদি এটা তোমরা না জানো তাহলে জেনে নাও। আর যদি এগুলো তোমরা বুঝতে অসুবিধা তাহলে আগের ভিডিও দেখো, আগের ভিডিওতে আমি এগুলো ভালো করে বলে দিয়েছিলাম। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাই না? তাহলে 84 মিলে গেল। ওয়েল ডান, মিলে গেছে, সাব্বাস। তো এখানে বসায় দাও 84, এখানে হচ্ছে 2, তাহলে কত হলো অ্যান্সার? 2.2। তাহলে লিখে ফেলো। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত পেলাম? 2.2। ओके स्टूडेंट, समझ में आया या नहीं आया? कमेंट करके बताओ मुझे। তোমরা এটা বুঝতে পারলে কি পারলে না আমাকে কমেন্ট করে বলো। এরপর দেখো 3 নাম্বার। 3 নম্বরটিতে কি বলছে? 5.76, এটাকে বর্গমূল করব আমরা ভাগ পদ্ধতিতে। তাহলে লিখে ফেলো 5.76, এটাকে বর্গমূল করো। পেছন দিক থেকে দুটো করে সংখ্যা নাও। তাহলে এখানে 76 দুইজন। এবার 5 ভাই একলাই পড়ে গেছে, 5 এর সঙ্গে কেউই নেই। তাহলে দেখো 2 দুগুণ 4, 3 3 9 বেশি হয়ে যায়। তাহলে 2 বার দিয়ে আমি লিখবো 2 দুগুণ 4। তাহলে 4 আছে 5 করতে 1। এবারে দশমিক আছে, দশমিকটা এইখানে নিয়ে যাও। তাহলে এবার হচ্ছে এদের দুই ভাইকে নিয়ে আসো একসঙ্গে। 76 একসঙ্গে চলে আসলো, কারণ এইভাবে করতে হয়, আমরা জানি এটা। তাহলে এবার 1.76। তাহলে এখানে আমি দেখো 2 এর ডাবল কত? 2 এর ডাবল 4, কেরি 2, 2 এর ডাবল 2, এগুলো তোমরা জানো, খেলছো। তাহলে 2 এর ডাবল কত হয়? 2 এর ডাবল 4। তাহলে এবার বলো এখানে 6 আছে, তাহলে এখানে আমি কি বাদ দেবো যাতে এখানে 6 মিলে যায়? দেখো 3 3 9 বেশি দাঁড়াও, তাহলে হচ্ছে কত বাদ দেওয়া যায়? 6 6 36, তাই না? 6 6
36 মিলে যায়, আর কত দিয়ে মেলে? আর হচ্ছে 4 4 16 দিয়ে মেলে। 4 4 16, তার মানে এখানেও 6 এখানেও 6। তার মানে হয় 6 দিয়ে মিলবে, না হলে কি দিয়ে মিলবে? না হলে 4 দিয়ে মিলবে। তাহলে প্রথমে আমি 4 দিয়ে করি। তাহলে চলো, এখানে 4 আছে, তাহলে 4 এর সঙ্গে একটা 4 বসাও। তারপর এখানে আবার একটা 4 দিয়ে গুণ করো। তাহলে 4 4 16 6, হাতে থাকলো 1, 4 4 16, হাতে থাকে 17। ওকে, মিলে গেছে আমাদের। কতবার দিয়ে মিললো? 4 বার দিয়ে মিললো। তাহলে এখানে 4 বার দাও। তাহলে এখানে লিখে ফেলো 176। ওকে, তো মিলে গেল। কত পেলাম? 2.4। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? সুতরাং নির্ণেয় নির্ণেয় বর্গমূল সমান সমান কিতনা হুয়া? 2.4। মানে নির্ণেয় বর্গমূল আমাদের কত হলো? 2.4 হলো। এরপর দেখো 4 নাম্বার। অঙ্কগুলো কি সোজা, তাই না? করে মজা আসে। তাহলে 6.76, এটার বর্গমূল বার করতে বলছে। কিভাবে বার করব? 6.76, এই যে পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নাও। তাহলে 6 ভাই একলাই পড়ে গেছে। এবার দেখো 2 দুগুণ 4, 3 তিরিকা 9, বেশি হয়ে যায়। তাহলে 2 বাদ দিয়ে 2 দুগুণ 4। তাহলে 4 আছে 6 করতে 2। তাহলে দশমিক আছে, দশমিক থেকে এইদিকে নিয়ে যাও। তাহলে দশমিক থেকে এইদিকে নিয়ে আসলাম, তাই না? এবার 76, এদের 2 ভাইকে একসঙ্গে নিচে নিয়ে আসো। 76 276। এবার দেখো 2 এর ডাবল 4। এবার দেখো কত বাদ দিলে মিলবে? দেখো তো 4, এখানে যদি 4 বাদ দাও, 4 বাদ দিয়ে গুণ করলে 176 হয়। মেলে না। তাহলে আমি কি দিয়ে মেলাবো? 6 দিয়ে মেলাবো, ঠিক আছে? তাহলে 6 দিয়ে মিলে যাবে। তাহলে 4 6, তাহলে 6 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 6 6 36, 6, হাতে লাগলো 3, 4 6 24, 24 আর 3 25, 26 27, 27। তাহলে মিলে গেছে। ওকে, মিলে গেছে। তাহলে এখানে কতবার দিয়ে মিললো? 6 বার দিয়ে মিললো। তাহলে এখানে 6 বার দাও। তাহলে লিখে ফেলো 276। তাহলে মিলে গেল। তাহলে সুতরাং অ্যান্সার কত হলো আমাদের? 2.6 অ্যান্সার হলো। তাহলে লিখে ফেলো, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান कितना हुआ? 2.6 हुआ রে। 2.6, মানে 2.6 হলো আমাদের অ্যান্সার, তাই না? চলো এরপর হচ্ছে 5 নম্বর অঙ্কটি করি। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা 5 নাম্বারটাকে করব। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এটাকে করব 0.04536 9, এটাকে লিখলাম। এবার এটাকে আমরা বর্গমূল করব। পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নাও। দুটো দুটো, তাহলে এ 0 বেচারা একা পড়ে গেছে। তাহলে এবার কি বলছি? যখন শূন্য থাকবে তখন শূন্য দিয়ে করব। এখানে শূন্য দাও, তাহলে শূন্যকে শূন্য, তাই না? দেখো এখানে 0 দিয়ে 0 করলে 0ই হবে। তাহলে 0 তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। এবার হচ্ছে দশমিক, ওই দশমিকটা ঝামেলা করবে। দশমিকটাকে এদিকে নিয়ে যাও। দশমিক। এবার হচ্ছে তুমি এই 2 ভাইকে নিয়ে আসো। 04, 04 নিয়ে আসলাম। আর দেখো সামনে 0 দাম আছে, দাম নেই, তাহলে এটা হচ্ছে 4। এবার 000, এই 000 আমি লিখবো না, কারণ 000 লিখলে এটা একটা চশমা হয়ে যাবে, তাই না? তো 000 আমি লিখবো না, ঠিক আছে? তাহলে আমি কত পেলাম? 04 পেলাম। তাহলে এখানে 4 আছে, তাহলে এবার বলো কত বাদ দেবো? দেখো 2 দুগুণ 4, 2 বাদ দিলে 4 আমার মিলে যাচ্ছে, 2 দুগুণ 4। তাহলে এখানে মিলে গেল শূন্য, তাহলে শূন্য আমি লিখবো না। এবার আমি কি করবো? এই যে 53, একে আমি নিয়ে আসবো, এই 2 ভাইকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এবার দেখো 2 আছে, সামনে 0-র কোনো দাম নেই, তখন 2 আছে, তাহলে 2 এর ডাবল 4। তাহলে আবার 4 হলো। এবার বলো এখানে আমি কত বাদ দেবো যাতে এটা হচ্ছে মিলে যায়, কিংবা এটার থেকে কম হয়। মানে মিলে গেলেও হবে, আর যদি মিলে না যায় তাহলে এটা থেকে কম নিতে হবে। তো দেখো প্রথমে আমি যে 4 এর সঙ্গে যে 2 নিই, তাহলে কত আসে? 4 এর সঙ্গে 2 নিলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 আসে, মানে 84 আসে, বেশি হয়ে যায়। তাহলে আমি 4 এর সঙ্গে 1 নিব। তাহলে 1 নিলে এককে 1, 4 একে 4, 41 হয়ে যায়। তাহলে 41টা এটার থেকে ছোট। তাহলে আমি এখানে 1 নেব। তাহলে 1 নিলাম, এখানে 1 দিলাম, 41 লিখলাম, তাই না? তাহলে 1 আছে 3 করতে 2, 4 আছে 5 করতে 1। তারপরে এই যে এদের 2 ভাইকে নিয়ে আসলাম এখন, 6 9, এটা হলো। এবার দেখো এখানে হচ্ছে 21, 21 এর ডবল কত হয়? 21 এর ডবল হচ্ছে 42 হয়। 21 এর ডবল 42 হয়। কি করে হয় দেখো, ডাবল মানে হচ্ছে 2 দিয়ে গুণ, 2 দিয়ে 21 এ গুণ করো, তো 2 কে 2, 2 দুগুণ 4, 42। তাহলে 21 এর ডাবল হচ্ছে 42, ঠিক আছে? এবার তুমি এখানে এমন সংখ্যা বাদ দাও যাতে হচ্ছে এটা মিলে যায়, কিংবা এটার থেকে কম হয়। তাহলে এটা মানে মিলেই যাবে, কারণ তারপর আর কিছু নেই, মানে হচ্ছে মিলেই যাবে, তাই না? তো 9 আছে। তো বলো তো এমন কি আছে যার শেষে 9 থাকে? তাহলে তুমি করতে পারো 3 তিরিকে 9 করতে পারো, বা তুমি 7 সাতা 49 করতে পারো। কারণ দেখো এখানেও 9, এখানেও 9, তাহলে 3 বা 7 দিয়ে মিলে যাবে। তো প্রথমে আমরা 3 দিয়ে করি। তাহলে 42 আছে এখানে, 42। এবার এখানে আমি 3 বসাবো। 3 বসালাম, তাহলে এবার 3 দিয়ে গুণ করলাম। 2 3 তিরিকা 9, 3 দুগুণ 6, 9 চারে 12। দেখো মিলে গেছে, মিলে গেছে। ওকে, ফ্যান্টাস্টিক। তো আমি কতবার দিলাম?
3 বার দিলাম, তাহলে 1 2 6 9 মিলে গেল। তাহলে এখানেও আমি 3 বার দিলাম, কত পেলাম? এটা পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণেয় বর্গমূল, নির্ণেয় বর্গমূল সমান সমান কত? 0.213। समझ में आया बच्चों? তো এরপর দেখো, এরপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বরটাতে কি বলছে? 0.00169। এখানে হচ্ছে মিষ্টি দিয়ে ভর্তি এটা। কত মিষ্টি খাবে? 0.00169। চলো এটাকে করে ফেলি। তাহলে প্রথমে পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নিতে লাগে। এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। এই যে শূন্য, দুটো দুটো করে নিলাম। এবার কি করবো? শূন্য আছে, তাহলে শূন্য বাদ দেবো। শূন্য, শূন্য, মিষ্টি। এবার হচ্ছে এটা তো শূন্য লিখবো না, তাহলে দশমিকটাকে আমি এইদিকে নিয়ে যাব, নিয়ে গেলাম। এবার দুইটা শূন্যকে একসঙ্গে নিয়ে আসলাম। এবার দেখো চশমা চলে আসছে। শূন্যর ডবল কত হয়? শূন্যর ডবল দুইটা শূন্য, তো আমি এখানে শূন্য বসাবো না। এবার আমি কি করবো? এটাকে আমি কি করে মেলাবো? শূন্য দেবো। তাহলে শূন্যকে, এখানেও শূন্য, তাহলে শূন্য দিয়ে শূন্য বসাইলাম এখানে, তাই না? এবার তুমি বলবে দাদা এখানে একটা শূন্য দিয়ে দুটো শূন্য কেন বসালেন? ঠিক আছে, এখানে শূন্যর ডবল শূন্য আর একটা শূন্য বসা দাও। দুটো শূন্য হয়ে গেল তো। এবার শূন্য দিয়ে শূন্য গুণ করে দাও। এখানে দুটো শূন্য দিতে লাগে, মানে একটা শূন্য দিলেই হবে, ঠিক আছে? তো তুমি চাইলে দুটো শূন্য দিতেও পারো, যদি তোমার ইচ্ছা হয় যে দাদা আমি দুটো শূন্য দেবো, কারণ এখানে দুটো শূন্য আছে, দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে শূন্য শূন্য, তাহলে এখানে শূন্য। তাহলে এবার হচ্ছে এই যে 0 1 নিয়ে আসো, 0 1 আসলো। এবার বলো শূন্যর ডাবল কত? দুইটা শূন্য ডাবল চারটা শূন্য। হ্যাঁ হ্যাঁ, দেখো দুটা শূন্য ডাবল হচ্ছে চারটা শূন্য। আর কথা দুটা চশমা, তাই না? দুটা চশমা হয়ে গেল। কিন্তু আমি দুটো শূন্য ডাবল চারটা শূন্য বসাবো না, আমি এখানে শূন্যই দেবো, কারণ আক্ষরিক শূন্যের কোনো দাম আছে? দাম নেই, তাহলে আমি শূন্য বসাবো না। তুমি চাইলে বসাতে পারো, তবে আমি বসাবো না। এক আছে, তো আমি এখানে একবার দেবো। তাহলে এখানেও একবার দেবো, তাহলে এককে এক মিলে গেল, একে একে মিলে গেল শূন্য, তাহলে শূন্য আমি লিখবো না। তাহলে এখানে যে 6 9, তুমি চাইলে শূন্য লিখতে পারো, কারণ আক্ষরিক শূন্যের কোনো দাম নেই, তাই আমি লিখবো না। তাহলে 6 9, তাহলে 6 9 নিয়ে আসলাম। কত হলো? 6 9। এবার হচ্ছে এক আছে, দেখো সামনে শূন্য কিন্তু কোনো দাম নেই, তাহলে এক, তাহলে একের ডাবল 2। এবার বলো এখানে আমি কত বাদ দেবো যাতে এটা মিলে যায়? দেখো এখানে শেষে 9 আছে, তখন আমাকে 3 বাদ দিলে মিলে যাবে, কারণ 3 3 9 হয়, তাই না? তাহলে দেখো এখানে 2 আছে। এবার 2 কে যদি তুমি 3 বার দাও, তবে 3 দিয়ে যদি গুণ করো, 3 3 9, 3 2 6 মিলে গেল একসঙ্গে, তাই না? তাহলে 3 বাদ দাও এখানে, তাহলে 69 মিলে গেল। তাহলে এখানেও 3 বাদ দাও। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? আমাদের অ্যান্সার আসলো 0.013। ফ্যান্টাস্টিক। তো লিখে ফেলো, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত? 0.013। मजा आया बच्चों? समझ में आया? कमेंट करके बताओ मुझे। তো চলো এরপর দেখো 8 নম্বর, সরি 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটাতে কি আছে? 76.1954441। তুমি আমাকে তোমার নাম আর স্কুলের নামটা কমেন্ট করে লিখো তো, দেখি আমি। তাহলে এবার দেখো এটাকে আমি সময় বর্গমূল করবো, কিভাবে করবো? 76.1954441, এটাকে বর্গমূল করবো। তাহলে প্রথমে আমি পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নেব। তাহলে দুটো, 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 এই যে দুটো করে মিলে গেছে। এবার হচ্ছে এরা দুজন একসঙ্গে আছে। তাহলে এবার দেখো এখানে আমি এমন সংখ্যা বাদ দেবো যাতে এটা মিলে যায় কিন্তু এটার থেকে কম হয়। তাহলে এবার দেখো এখানে গুণ করে কত বাদ দিতে পারি আমি? 2 2 4, 3 3 9, 7 7 49, 8 8 64, 9 9 81, তাই না? দেখো 9 9 81 বেশি হয়ে যায়, কারণ এখানে 76 আছে। আমি কত বাদ দেবো? 8 বাদ দিয়ে 64 লিখবো, ঠিক আছে? তাহলে এখানে 8 বাদ দাও, এখানে 8 বাদ দাও, তাহলে এখানে 64 লিখো। ওকে স্টুডেন্টস, समझ में आया? তো 4 আছে 6 করতে কত হয়? 2। 6 আছে 7 করতে 1। এবার দেখো এই দশমিকটা তো ঝামেলা করতেছে, তাহলে এই দশমিকটাকে এখানে নিয়ে যাও, দশমিকটাকে এখানে বসায় দাও। এবার হচ্ছে এই যে এদের দুই ভাই বোনকে একসঙ্গে নিয়ে আসো, 1 আর 9 কে, তাহলে কত হলো? 1 আর 9 ভাগ, 8 এর ডাবল কত হলো? 8 এর ডাবল 16। তাহলে এখানে তোমরা এমন একটা সংখ্যা দাও যাতে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এটার থেকে সমান হয় কিংবা এটার থেকে কম হয়, কিন্তু বেশি যাতে না হয়, ঠিক আছে? তো দেখি প্রথমে আমি 1 6 এর সঙ্গে, চলো প্রথমে আমি 6 দিয়ে গুণ করি। 6 দিয়ে, তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3।
6 6 36 36 আর 3 কত হলো 34 37 38 39 39 এর 9 হাতে থাকলো 4 6 কে 6 আর 4 এ 10 1096 ঠিক আছে। এরপর আমি 7 দিয়ে গুণ করি তাহলে 167 এরপর আমি এটাকে 7 দিয়ে গুণ করি তাহলে দেখি কত আসে। 7 7 49 এর 9 হাতে থাকলো 4 6 7 42 42 আর 4 কত হয় 46 এর 6 হাতে থাকলো 4 7 কে 7 7 আর 4 এ 11 1169 ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমি 8 দিয়ে গুণ করবো তাহলে 168 বাই 8 তাহলে 8 8 আর 64 4 হাতে থাকলো 6 6 আসতে 48 48 আর 6 কত হয় 48 আর 6 হচ্ছে 54 54 4 হাতে থাকলো 5 8 কে 8 আর 5 এ 13 তাহলে 1349 বেশি হয়ে যায় কারণ আমি 7 বাদ দিয়ে কত লিখবো এই যে 1169 এটা লিখবো। তো চলো 7 বাদ দিলাম এখানেও 7 বাদ দিলাম কত পেলাম 1169 9 9 মিলে গেল 0 6 আছে 10 করতে 4 হাতে রেখে 2 এ মিলে গেল তাহলে এবার হচ্ছে এই যে 2 ভাইকে নিয়ে আসি 54 ঠিক আছে সমাস মায়া 54 তাহলে এবার দেখো এখানে কত হলো 87 87 এর ডাবল কত হয় চলো 87 এর ডাবল মানে 2 দিয়ে গুণ তাহলে 7 2 14 4 হাতে থাকলো 1 তাহলে 8 2 16 16 আর 1 17 তাহলে কত হলো 174 তার মানে এখানে হবে 174। এবার এখানে আমি এমন সংখ্যা বাদ দেবো যাতে এটা মিলে যায় কিংবা এটার থেকে কম হয়। তো চলো প্রথমে আমি হচ্ছে এখানে 2 2 দিয়ে দেখি ঠিক আছে। প্রথমে 2 দিয়ে দেখি তাহলে 174 এখানে আমি 2 দিলাম আর 2 দিয়ে গুণ করলাম 2 দুগুণ 4 4 দুগুণ 8 7 দুগুণ 14 4 হাতে রাখলো 1 বিয়োগকে 2 হাতে রাখে 3 তাহলে এটা হলো। এবার এবার হচ্ছে আমরা 3 দিয়ে করবো তাহলে 1742 মানে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 দুগুণ 6 3 আর 4 12 2 হাতে রাখলো 1 3 7 21 21 থেকে 22 2 হাতে রাখলো 1 3 কে 3 আর থাকলো 2 তাহলে কত হলো 5 দেখো 5226 অনেক বেশি হয়ে যায় তাহলে আমি 2 দিয়ে গুণ করে 3484 লিখবো তাহলে কত বাদ দিলাম 2 তাহলে এখানেও 2 কত লিখলাম 3484 4 4 মিলে গেল 0 8 আছে 15 করতে কত হয় 8 আছে 15 করতে 5 6 7 তারপর হচ্ছে এটা হাতে রাখা আসলো তাহলে 5 হয়ে গেল 5 আছে 10 করতে 5 হাতে হাতে মিলে গেল 3 আর 4 4 এবার দেখো এই 4 1 কে নিয়ে আসো 4 1 এবার দেখো 872 এটা ডাবল কত হয় 872 এটা ডাবল মানে হচ্ছে 2 দিয়ে গুণ 2 দুগুণ 4 7 দুগুণ 14 4 হাতে থাকলো 1 8 দুগুণ 16 হাতে থাকে 17 এটা ডাবল কত হলো 1744 এখানে লিখে ফেলো 1744। এবার আমি এখানে এমন একটা সংখ্যা দেবো যাতে ওই সংখ্যা দিয়ে গুণ করার পর এটা আমাদের মিলে যায় ঠিক আছে। দেখো এখানে হচ্ছে না এখানে হচ্ছে 5 হবে 5 এটা হচ্ছে 5 হবে আর এটা 3 আছে 5 থেকে বিয়োগ করতে হাতে থেকে 4 হয়ে গেল 4 আছে 5 বিয়োগ করতে 1 হবে এখানে হচ্ছে 157041। এবার দেখো এখানে 4 আছে এবার দেখো এখানে শেষে হচ্ছে 1 আছে তাহলে বলো তো কি দিয়ে গুণ যাবে দেখো 9 9 81 দেখো এখানে শেষে 1 আছে না আচ্ছা তার মানে কত দিয়ে গুণ করবো 9 দিয়ে গুণ করবো তাহলে মিলে যাবে 1744 9 বসাও 9 দিয়ে গুণ করো 81 1 হাতে থাকলো 8 তারপরে হচ্ছে 4 লং 36 36 আর 8 কত হয় 36 আর 8 36 আর 8 হচ্ছে 40 40 হচ্ছে 44 এর 4 হাতে থাকলো 4 4 লং 36 36 আর 4 হচ্ছে 40 40 এর 0 হাতে থাকলো 4 আর হচ্ছে 7 লং 63 63 আর 4 66 66 7 হাতে থাকলো 6 হচ্ছে 9 কে 9 9 আর 6 15 দেখো 15704941 157041 মিলে গেছে কত দিয়ে মিললো 9 দিয়ে তাহলে এখানে 9 বাদ দিলাম এখানে 9 কত হলো 157041 মিলে গেছে তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হলো এটা তাহলে সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত সমান সমান হচ্ছে 8729। দেখো এগুলো হচ্ছে রাফ ঠিক আছে এগুলো তোমরা রাফে করবে ওকে এগুলো তোমাদের অঙ্ক খাতায় করতে লাগবে না। এবার দেখো এবার হচ্ছে 8 নাম্বারটা 8 নাম্বারটা করে ফেলি 170.485249 এটাকে করো পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নাও দুটা 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 এবার একটা হচ্ছে একা পড়ে গেছে তাহলে একবার দেবো একবার দিয়ে এককে 1 তাহলে হয়ে গেল তাহলে এবার কত মিলে গেছে 0 তাহলে এবার এটাকে নিয়ে আসলাম কত হলো 70 হলো
70। তাহলে 1 এর ডাবল কত হয়? 1 এর ডাবল হচ্ছে 2। তো এখানে আমি এমন একটা সংখ্যা বাদ দেবো যাতে হচ্ছে এটা মিলে যায় কিংবা এটার থেকে কম হয়। তাহলে দেখো 2 এর সঙ্গে আমি কত বাদ দিতে পারি? 2 এর সঙ্গে আমি যদি এখানে ধরো আমি 3 বাদ দিলাম, ঠিক আছে? 3, তাহলে 3 তিরিকা 9, 3 দুগুণ 6, 69 হলো। তাহলে এবার দেখো যদি আমি 4 বাদ দিই তাহলে বেশি হয়ে যাবে। তাহলে 4 4 ষোলো, 4 ষোলো 6 হাতে থাকলো 1, 4 দুগুণ 8 হাতে থাকলো 9, দেখো 96 বেশি হয়ে যায়। তাহলে আমাকে 3 বাদ দিতে হবে, তাই না? তাহলে এখানে আমি যদি 3 দেই তাহলে এখানেও 3 দেবো, তাহলে এখানে কত হয়ে যাবে? 69। তাহলে 9 আছে 10 করতে 1। এবার দেখো দশমিক আছে, দশমিক থেকে এখানে নিয়ে যাও, এখানে। তাহলে এবার হচ্ছে এই 2 ভাইকে নিয়ে আসো, তাহলে 1 4 8, 2 ভাইকে নিয়ে আসলাম। এবার এটাকে ভাগ করো, 13 ডাবল কত হয়? 13 ডাবল 26, 13 দুগুণ 26 হয়, 13 ডাবল 26। এবার এখানে এমন একটা সংখ্যা বসাও যাতে হচ্ছে এটা মিলে যায় কিংবা এটার থেকে কম হয়। ওকে, তাহলে এবার তো পড়ে গেছি সমস্যায়, তাই না? এখানে তো 69 3 দিয়ে বসাই দিলাম, 9 আছে 10 করতে 1 হলো 4 8। এবার দেখো এখানে যদি তুমি 1 বসাও তাহলে কি হবে? 2 6 আসে, এবার যদি তুমি এখানে 1 বসাও তাহলে 1 দিয়ে গুণ করো, তাহলে কি আসে? এককে 1, 6 6, 2 2, কত হলো? 261। এখানে কত আছে? এখানে আছে 148। তাহলে 1 দিয়ে বসালে 261 বেশি হয়ে যায়। আমি কি দিতে পারবো? পারবো না। এবার কি বুদ্ধি? এবারকার বুদ্ধি হচ্ছে আমি এখানে 0 বসাবো, ঠিক আছে? তাহলে 2 6 0 বসাবো। তাহলে এবার 0 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে? 0 0 আসবে, তাই না? তাহলে চলো এখানে 0 বসাই দিই। তাহলে এখানেও 0। তাহলে এখানে কত আসলো? 0 0 আসলো। তাই তো? এবার দেখো এখানে 8 বসাও, এখানে 4 বসাও, এখানে 1 বসাও। তাহলে এবার এই 2 ভাইকে নিয়ে আসো, তাহলে কত হলো? 5 2 হলো। তাহলে এবার দেখো, এবার এটাকে ভাগ করো, এখানে হচ্ছে 130, তাহলে 130 এর ডাবল কত হয়? তাহলে এখানে গুণ করো 130, 130 এর ডাবল মানে হচ্ছে 2 দিয়ে গুণ, 2 0 0, 3 দুগুণ 6, 2 কে 2, 1 260, তাই না? তাহলে 130 এর ডাবল হচ্ছে 260, এখানে বসালাম। এবার বলো এখানে আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যাতে হচ্ছে এটার সাথে সমান কিংবা কম হয়। ধরো প্রথমে আমি 5 দিয়ে গুণ করি, ঠিক আছে? 260 আছে, তো এখানে আমি প্রথমে 5 বসালাম, মনে মনে 5 বসালাম, তারপর 5 দিয়ে গুণ করলাম, কত হলো? 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 0 0 আর 2, 5 6 23 0 হাতে থাকলো 3, 5 2 10 আর 3 কত হয়? 13 হয়। এবার দেখো এটা হচ্ছে এটার থেকে কম। এবার আমি 6 দিয়ে গুণ করবো, তাহলে 260। এবার আমি এখানে 6 বসালাম, 6 দিয়ে গুণ করলাম, 6 6 36 6 হাতে থাকলো 3, 6 0 0 হাতে থাকে 3 থাকলো, 6 6 36 6 হাতে থাকলো 3, 6 দুগুণে 12 আর 3 15। দেখো এটা হচ্ছে বেশি হয়ে যায়, তাই না? তাহলে আমাকে 5 বাদ দিয়ে এটা লিখতে হবে। তাহলে এখানে 5 বাদ দিলাম, এখানে 5 লিখলাম, এখানে কত লিখলাম? এখানে হচ্ছে 13,025, মানে 13,025। 5 আছে 12 করতে, 5 আছে 12 করতে হচ্ছে 5 6 7, হাতে রাখে 3 হয়ে গেল, 3 আছে 5 করতে 2 0, 8 আছে 8 হবে। তাহলে এখানে হচ্ছে 3 আছে 4 করতে 1। এবার এই যে 2 ভাইকে নিয়ে আসি আমার নিচে, তাহলে 2 ভাইকে নিয়ে আসলাম, 4 9 হইলো, তাই না? তাহলে এখানে এখানে 5 বসেছে। এবার দেখো এটার ডাবল কত হয়? এটার ডাবল আমাকে এখানে লিখতে হবে। তাহলে 1305 এর ডাবল মানে হচ্ছে 2 দিয়ে গুণ, 5 দুগুণ 0 হাতে থাকলো 1, 2 0 0 হাতে থাকে 1, 3 দুগুণ 6, যোগকে 2, তাহলে কত হলো? 2610। 2610। এবার আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এটা দিয়ে গুণ করলে এটা মিলে যায়। দেখো এখানে শেষে কত আছে? 9। এবার বলতো 9 কিভাবে আসে? 9 আসে 7 7 49। দেখো শেষে 9 আছে, আর কিভাবে আসে? 3 তিরিকা 9। তার মানে 3 কিংবা 7 এই দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে মিলে যাবে, এটা হচ্ছে আমাদের বুদ্ধি। আমরা প্রথমে 7 দিয়ে করি, তাহলে 7 দিয়ে করি। তাহলে 2610 আছে, এই যে 2610 এটা আমরা লিখলাম। এবার আমরা এখানে প্রথমে 7 দিলাম, তাহলে 7 দিয়ে গুণ হবে, 7 7 49 9 হাতে থাকলো 4, 7 0 0 4 থাকলো, তাহলে 7 7, এবারে 7 7 42 2 হাতে থাকলো 4, 7 দুগুণে 14, 14 আর 4 18। দেখো মিলে গেছে, একেবারেই মিলে গেছে, ফ্যান্টাস্টিং। তাহলে 7 বাদ দাও, এখানে 7 বাদ দাও, তাহলে কত হইলো? 182749। ব্যাস, মিলে গেল। তাহলে এটার অ্যান্সার কত হলো? এটার অ্যান্সার হলো এটা। তাহলে এটার অ্যান্সারটা এখন লিখে ফেলি। সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত? 13.057। এবার চলো, এবার হচ্ছে তার পরের অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা, একদম শেষ অঙ্কটা। তো 9 নম্বর অঙ্কটাতে কি লেখা আছে? 5505
দশমিক হচ্ছে 64। তাহলে এটাকে এখন করি, কিভাবে করব? 5505.64 এটাকে ভাগ করি। কিভাবে ভাগ করব? প্রথমে হচ্ছে আমি পিছন দিক থেকে দুটো করে সংখ্যা নিই, দুটো দুটো নিলাম। দেখো 55 আছে, দেখো 5 5 25, তাই না? তারপর আর কি হয়? 6 6 36, 8 8 64, বেশি হয়ে যায়। তাহলে হচ্ছে 7 7 49। দেখো 8 8 64 বেশি হয়, কারণ এখানে 55 আছে। তাহলে 7 7 49 লিখবো। তাহলে 7 বাদ দেবো, 7 বাদ দেবো 49, তাই না? তাহলে 9 আছে 15 করতে, 6, 4 হাতে রেখে মিলে গেল 5, 0 হয়ে গেল। তারপর এটাকে নিচে নিয়ে আসলাম, 05, এর ভাগ করো, তাহলে 7 এর ডাবল 14, 14 লেখো। এবার এখানে এমন একটা সংখ্যা দাও যাতে এটা দিয়ে এটাকে গুণ করলে এটা মিলে যায় কিংবা এটা থেকে কম হয়। তাহলে দেখো এটাকে আমি কত দিয়ে করবো? প্রথমে 5 আছে, তাহলে আমি দেখি প্রথমে 5 দিয়ে করে দেখি। তাহলে 1 4 5, তাহলে 5 দিয়ে 5 5 25 5, হাতে থাকলো 2, 4 5 20, 20 আর 2 22, 22 এর 2 হাতে থাকলো 1, তাহলে 5 ওকে 5 আর 2 এ 7, দেখো 725 বেশি হয়ে যায়, তাই না? তাহলে এবার আমি কি করবো? 4 দিয়ে করবো। তাহলে 1 4 4 বসালাম, তাহলে 4 4 16 6, হাতে থাকলো 1, 4 4 16, হাতে থাকে 17, হাতে থাকলো 1, 4 ওকে 4, হাতে থাকে 5, দেখো 576। তাহলে 4 বাদ দিয়ে 576 কম হয়, আর 5 বাদ দিলে বেশি হয়ে যায়, তাহলে আমি 4 বাদ দেবো। 4 বাদ দিয়ে কত লিখবো? 576। তাহলে 6 আছে 15 করতে, কত হয়? 5 4 9 হয়। তাহলে হাতে রেখে 7 আর হাতে রেখে 8 হয়ে গেল। 8 আছে 10 করতে 2, তাহলে 10 হাতে রেখে 5 থেকে 6 হয়ে গেল, মিলে গেল। এবার দেখো দশমিক আছে, তাহলে দশমিক থেকে এইদিকে লিখে ফেলি এখানে। এবার এখানে এই যে এদের 2 ভাইকে নিয়ে আসি, 64। এবার দেখো এখানে কত হলো? 74। এবার 74 এর ডাবল কত? ডাবল মানে 2 দিয়ে গুণ, তাহলে 4 4 16, 4 2 8, 7 2 14, কত হলো? 148। এখানে লিখো 148। এবার এখানে এমন একটা সংখ্যা দাও যাতে এটা মিলে যায়। দেখো কিভাবে মিলবে? এখানে শেষে কত আছে? 4 আছে। এবার দেখো 8 8 কত হয়? 64। তার মানে 8 বাদ দিলে মিলে যাবে, তাই তো? 8 8 64 হয়, তাহলে 8 বাদ দিলে মিলে যাবে। আর কি দিয়ে দেখা যায়? দেখো 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 2 2 4। আর একটা হচ্ছে 2 2 4, মানে হয় 2 দিয়ে মিলবে, না হয় 8 দিয়ে মিলবে। তো চলো প্রথমে আমরা 2 দিয়ে করি। তাহলে কি আছে এখানে? 148, মানে এখানে আমরা 2 বসাবো প্রথমে। তাহলে 148, প্রথমে আমরা 2 বসাবো, তারপর 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 2 4, 4 8 2 16, 6, হাতে থাকলো 1, 4 2 8, হাতে রেখে 9, 2 ওকে 2। ও বাবা, ফ্যান্টাস্টিক, মিলে গেছে একবারেই। তাহলে যে 2964, তাহলে এখানে 2 বাদ দাও, তাহলে এখানেও 2, তাহলে হচ্ছে 2964, একদমই মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হলো 74.2। তাহলে সুতরাং লিখে ফেলি, সুতরাং নির্ণেয় বর্গমূল সমান সমান কত? 74.2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্কগুলো কত সোজা। অঙ্কগুলো করে মজা আসলো নাকি আসেনি? আমাকে কমেন্ট করে জানাও অঙ্কগুলো কেমন লাগলো। তো দেখো স্টুডেন্টস, আজকের জন্য এখান থেকে থাক। বাকি অঙ্কগুলোকে আমরা এর পরের ভিডিওতে করব, ঠিক আছে? তো যদি অঙ্কগুলো ভালো লাগে এবং যদি তুমি অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। তো চলো স্টুডেন্টস, টাটা, টেক কেয়ার, ওকে, বাই বাই।